ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন এসেছিলেন তখন প্রোটোকল ভেঙে নিজের গাড়িতেই তাকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই রকমই ছবি দেখা গেল মোদীর সাম্প্রতিক বিদেশ সফরে। জর্ডানের রাজার পর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিই আহমেদ আলী বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এসেছিলেন। তারপরেই মোদীকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। মঙ্গলবার ইথিওপিয়ায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন সে দেশের নোবেলজয়ী প্রধানমন্ত্রী। রাজকীয় অভ্যর্থনার পর তার সঙ্গে একই গাড়িতে হোটেলের উদ্দেশ্যে রওনা দেন মোদী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সমাজ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। গ্লোবাল সাউথে ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার ইথিওপিয়া। দুদেশের সম্পর্ক আরও মজবুত করতে মোদী প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রথম ইথিওপিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। গ্লোবাল সাউথের শরিক হিসেবে দু দেশ আগেই পারস্পরিক সহযোগিতায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সম্পর্কে আরও বিস্তৃতির লক্ষ্যে আবিই আহমেদ আলীর সঙ্গে জরুরি বৈঠক সারেন মোদী। সব শেষে 17 ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী। 3 দেশে সফর সেরে 18 তারিখ দেশে ফিরবেন মোদী। উল্লেখ্য, 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝে মধ্যে বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদী। তা নিয়ে তাদেরকে বিরোধীদের কম খোঁচা সহ্য করতে হয়নি। তবে এসব সফর যে আসলে সুসম্পর্ক স্থাপনের অনুকূলই হয়েছে তার প্রমাণ মিলেছে বারবার। ব্যুরো রিপোর্ট, খবর বাংলা।